গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা উঠে পড়েছি। উঠে পড়ে যা ড্রেস করে এখন আমরা গাড়িতে আছি, আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি নগরকোট। কালকে এই জন্য ব্লগ হয়নি, কালকে আমরা ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে গেছিল। আমরা চান খাওয়া তো ওখানে খেয়ে দিয়েছিলাম, চান স্কিপ হয়ে গেছিল। তারপর আমরা এসেই একটু ঘুমিয়েছি, একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আমরা লন্ড্রিতে জামা কাপড় দিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসে খাবার দাবার খেয়ে চলে এসে ঘুমিয়ে পড়েছি। ব্লগ আর হয়নি। আমরা খেয়েছি এগ চাউমিন খেয়েছি আমরা। আর তারপর সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ব্রেড বাটার আর মিল্কশেক খেয়ে আমি গাড়িতে বসে পড়েছি। গুগলে তো বলছে 1 ঘন্টার রাস্তা ব্যাস, কিন্তু বেশি লাগতে পারে। যদি আস্তে আস্তে বেশি জ্যাম হয়, বেশি 2 ঘন্টা লাগতে পারে। এই তো কি হচ্ছে না, গাড়ি চললে ঠান্ডা না হাওয়াও আসছে আর রোদ্দুরে গরম হচ্ছে। এর মধ্যে এই যে বাবার রাখা আছে ঢুকছে, আর এটা বাবা অন্ধকার। হ্যাঁ, এটা আমার ব্যাগ, বোতল পেছনে আছে। এখন সকাল কটা বাজে? 10:15। এখন 10:15 বাজে। কালকে আমি 7 ঘন্টা ধরে ঘুরেছি, আমার পুরো পায়ে ব্যথা হয়ে গেছিল। আর বাবার বৃষ্টি আসছিল, প্রায় 15 মিনিট বাস বৃষ্টি এসেছিল, কোথাও বসছিলাম। তারপরে আবার 15 মিনিট ঠিক হচ্ছিল, ঘুরছিলাম বসে ঘোরা। একবার তো বৃষ্টি প্রায় 1 ঘন্টা ধরে পড়েই গেছে। আমরা কালকে 7.16 কিলোমিটার হেঁটেছি। আমি অনেক হেঁটেছি কালকে, তোমরা তো ভিডিও দেখেইছো আমি হেঁটেছিলাম। আজকে পুরো ওয়েদার পরিষ্কার, সানশাইন। মাথা ঠুকতে ফেলছি। আর অনেক গোটস আছে, কিছু অনেক কুকুর আছে, সবাইকে দেখছি আমি। খুব কিউট ওরা, সব কিউট। এই তো আবার পড়ে যাচ্ছে। এই দেখো রোডটা, দেখো। শীত করবে, তাই জন্য আগে থেকে বাস হচ্ছে। বাস বসু আবার মাথা তুকে ফেললাম। ও ভিউ পয়েন্ট।
হোটেল টোটেল আছে সাইডে। মাছ দেখতে আমি অনেক হাসতে হাসতে যাচ্ছি, এবার এইদিকে পড়ছি, ওই পাপার গায়ের উপর পড়ছি, একবার জানলায় মাথা চুকছি, একবার ঘুমোচ্ছি 5-7 মিনিটের জন্য, তারপর জেগে যাচ্ছি, খুব মজা করে যাচ্ছি আমরা। ফ্রেন্ড, তোমরা তো জানোই যেখানে বেড়াতে যাই সব আমার সব ডগরা আমার ফ্রেন্ড হয়ে যায়। নগরকোটে ফ্রেন্ড হলে আমার এর নাম দিয়েছিল ফল, লাস্টটা ছোট। নামটা কালো আছে। ফ্রেন্ড, আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে জিনিসপত্র রেখে উপরে জামাটা খুলে আবার চান করতে গেছে। আর তুমি ব্যাস বাইরের ভিউটা দেখো, তোমরা বলো কি ভালো লাগতে। এর কথা খুব ঠান্ডা লাগছে এখন, বাইরে বেরিয়েছি, অনেক হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। গাড়ি এখানটা রাস্তা, গাড়ি যাচ্ছে নিচে দিয়ে, আরো হোটেল, কি সুন্দর ভিউ বলো, কি ভাল লাগছে না ভিউটা। আমরা পুরো নিচে, এটা আমাদের রুম টুর দিয়ে দিই, খুব ঠান্ডা লাগছে বাইরে। এই যে এটা ওপরে গিয়ে হলো রিসেপশন, আর আমাদের রুম নাম্বার হলো 104। চলো এন্টার করি রুমে। চটি ছাড়ি, এদিক থেকে শুরু করি। এদিকে হলো দুটো চটি দিয়েছে বাথরুমে পড়ে যাওয়ার, একটা এটা, একটা কোথাও ভেতরে আছে ওটা। এখানে বাবা ভেতরে চান করছে, ভালো। এবার এইদিকে ঘুরি, এইদিকে নিচে আমাদের দুটো চটি রাখা আছে। আর এই তো এদিকে গিয়ে ডাস্টবিন, এটা একটা হ্যাঙ্গার টাইপের আছে। এই ঘরটা খুব নোংরা হয়ে আছে, অগোছানো আছে। এখানে এসে যা এদিক ওদিক ফেলে দিয়েছি তো সব জিনিসগুলো। এইখানে যে একটা স্ট্যান্ড বসানো আছে, ওপরে টুপি টুপি রাখা আছে, টুপি জ্যাকেট। এই তো আমাদের ঘর দিয়ে সুন্দর ভিউ আছে। এই তো একটা চেয়ার যার মধ্যে এসব রাখা আছে, টেবিল একটা যার মধ্যে, এর মধ্যে দেওয়া হয়েছে কিছু, এটা কি একটা, এটা টিস্যু, এটা একটা গ্লাস আর একটা পুরো বড় বোতল জলের 1 লিটারের। এখানে একটা চেয়ার। আর ভিউটা দেখো আমাদের ঘর থেকে, টানা যায়, খোলা যায়, আইয়া আইয়া আমি ভুলতে পারছি না। এই দেখো কি সুন্দর ভিউ না, ছাদ দেখে যেমন এখান থেকে রুমটা এমনই। এবার এখানে ঘুরে যাই, এখানে আছে ওয়াইফাই, স্ক্যান করে যে জুতো আছে। আর এই যে খাট, এই আগের খাটটা যেমন নরম ছিল, এই খাটটা নরম অনেকই বেশি, কিন্তু আগের খাটটা একটু কম নরম। এই তো, আর ব্যাস এই তো রুমটাকে এন্টার করা, টিভি আছে, ড্রেসিং টেবিল নেই। এই যে এখানে ওইদিকে বাথরুম, দরজাটাকে বন্ধ করে দিই। আর বাথরুমটাকে বাবা বেরোক, আমি চান করে নিই,
তারপর খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে বাথরুমটা দেখাবো। আর তোমরা একটা জিনিস জানো, ওই যে ওয়াইফাই এর স্ক্যানারটা আছে, ওটা আগে এসে আমরা বুঝতে পারছিলাম না কি করে হবে। তারপর আমি আগে ওটাকে ফোনে কিছু করে খুলে নিয়েছি, ওয়াইফাইটাকে কানেক্টেড করে নিয়েছি এখানে স্ক্যান করে। এবার বাবা করতেই পারছে না, মানে আমি আগে করে দিচ্ছি, বাবা করতেই পারছে না। বাবা প্রায় 10 মিনিট ধরে ট্রাই করে যাচ্ছে, তারপর গিয়ে পেরেছে। মানে আমি আগে পেরে গেছি এটা। তো এরকম স্ক্যান করে ওয়াইফাই স্ক্যান করে যায়। হ্যাঁ রুম এটা পুরো। আর এই রুমের ভাড়া নিয়েছে হলো 1300 একটু বার্গেনিং করে নিয়েছে একদিনে। আমরা দুদিন থাকবো এখানে। এখানকার খাবারের দাম অনেক বেশি। ঘরটা ঠিকঠাকই, কিন্তু এখানে কোনো আলমারি নেই, যে কোনো ড্রেসিং টেবিল নেই, ড্রয়ার নেই, যে ড্রয়ারের মধ্যে যে জিনিসগুলো রাখে ওগুলো নেই। বেশ জামা কাপড় এখানে ঝোলাতে পারো, ডাস্টবিন আছে, দুটো চেয়ার আছে, চেয়ারগুলো এইটুকানি টেবিল বেশি ভাগ রাখার জন্য, ফোন সব কিছু, বাকিগুলো খাবার, ছোট খাবার দাবার, আর কিছু নেই। ওই হোটেলের লোক এসেছিল, এবার বাবা এখন চান করতে গেছে, এরপরে আমি চান করতে যাব। এখানে একটু ঠান্ডা আছে, ঘরের মধ্যে একটা ফুল জামা পরে রাখছে, কিন্তু বাইরে গেলে খুব ঠান্ডা। পাপা প্রায় অলমোস্ট চান হয়েও গেছে। আর এখানে রোদ্দুর আসছে, দেখো মাঝে মাঝে রোদ্দুর আসছে, দেখো রোদ্দুর পুরো। হাউ মেনি ফ্রেন্ডস, এখন আমরা সন্ধ্যেবেলা ইভিনিং ওয়াকে বেরিয়েছি। এখন এই যেখানে একটা দোকান আছে, এই দোকানটা তোমরা কিছু কিনতে পারো। এখানে একটা আছে, পাশে একটা ছোট আছে। আর এই যে আমাদের হোটেল হলো ওই দিকটা, আমাদের হোটেল ওই দিকটা। আর এখানে অনেক ঠান্ডা আছে, একটা জ্যাকেট পরতে হচ্ছে, ওপরে টুপিও পরতে হচ্ছে, গান ঢাকা। আর চলে এবার ঘুরি আমরা। ফ্রেন্ড, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে একটু স্ন্যাক্স কিনেছি। তার দাম তোমরা দেখে ভয় পেয়ে যাবে, তো চমকে যাবে। এখানে কিন্তু জুস আছে, এ দেখো জুস, ছোটো ছোটো জেলি কিউবস আছে ভেতরে। এই জুসটা তোমরা ভাবো তো, গেস করো দাম কত? 60, 70, ম্যাক্সিমাম 100, কিন্তু আসলের দাম হলো 150। আর এই চিপসটা হলো আমাদের ওখানে 10 টাকায় পাওয়া যায়, লেস চিপস। আর এইটা এখানে যদি 20 টাকাও নিত, কিন্তু এতে 60 টাকা দাম, নেপালি কারেন্সি। এখন তো আবার চা আসছে, চিপসটা আমি আবার মিলে খাবো, আর জুসটা আমি খাবো। বাইরে দুটো চেয়ার আছে, ওইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। বাইরটা বার টাইপের, পেছনে আরো চেয়ার আছে। পাপারাম কি করছে? ওই যে ছবি তুলেছে, ছবিগুলোই দেখছে। হ্যালো, হিহি। বাবার চা আসছে। আর বাই বাই, একটু পরে দেখা হচ্ছে, বাই বাই। ফ্রেন্ড, এখন আমি ডিনার করছি। আর আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে অনেক ঘোরাঘুরি আছে। এই ডিনার আমরা আলুর পরোটা করছি। গুড নাইট ফ্রেন্ড, আবার কালকে সকালে দেখা হবে। এখন আমি ডিনার করে নিয়ে গিয়ে শুয়ে পড়বো ফোন থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা কিছুক্ষণ আগে উঠে পড়েছি। উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে জামা পরে ড্রেস করে আমরা গেছিলাম নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমরা খেয়েছি বাটার টোস্ট আর ওই চা, দুধ চা। আর এখন আমরা উপরে এসেছি, একটু পরে বেরোবো। আর আমরা কোথায় যাবো জানো? আমরা যাবো
রানী ঝুলায় একটু পরে। এখন এই যে বারান্দায় দাঁড়িয়ে আছি, আর আমার ড্রেসটা দেখতে এমনি দেখতে পাবে না, এই তো নিচে থেকে দেখাচ্ছি। কোথায় কোথায় আমি দেখতে পাচ্ছি না, সরি। এই যে আমার ড্রেস, সোয়েটার, এই হচ্ছে দেখা তো ভালো লাগে। এটা আমার ড্রেস, স্কার্ট, নিচে লেগিংস, আর এই যে আমি একটু ক্লিপ টিপ লাগাবো, আর ক্লিপ টিপ লাগিয়ে একটু লিপ বাম লাগিয়ে আমরা একটু পরে বেরোবো, 1 ঘন্টা বা 45 মিনিট পরে। এখন এই জন্য বেরিয়ে নিই কেন, এখন হলো অফিস টাইম, সব বাসগুলো ভরা ভরা আছে, তাই জন্য। ফ্রেন্ড, আমরা একটু পরে বেরোবো, তো এখন আমি রুমে যাই। আর এখানে এত ইকো হচ্ছে না এই পুরো লাইনটায়, তাই আমি যাই, আমি যাচ্ছি। বাবার টয়লেটে, এই যে আমাদের রুমটা অনেক খারাপ হয়ে আছে। সবসময় রুমটা খারাপই থাকে। রাত্রিবেলা সব বিছানা থেকে উঠিয়ে চেয়ার ফিয়ারগুলো ঢেলে দিই, আর বাকি সবসময় রুমে থাকে। আমরা বেরিয়ে পড়েছি, এখন 11টা বাজে, আমাদের 11টা বাজতে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা। তোমাদেরকে এখন একটা জায়গা দেখাবো, সেখানে যারাও বেড়াতে নেপালে এসছে তারাও এখানে আসেনি দেখতে, আর সেটা হলো রানী ঝুলা। সেখানে একটু ট্রেকিং করে যেতে হয়। আর এই দেখো কি সুন্দর জায়গাটা, এটা একটু সিঁড়ি দিয়ে আছে, সিঁড়ি দিয়ে ওপরে, ওই যে ওপরে সিঁড়ি দিয়ে একটু ভালো সিঁড়ি আছে, নেবে এই জায়গাটা আছে। জল টল খেলাম, বাবা জামা চেঞ্জ করলো, জামা ওপরে সোয়েটারটা খুলে দিল। এই দেখো ফ্রেন্ডস, নিচেটা পুরো খাদ, নিচে রানী ঝুলা আছে, নিচে একটা রাস্তা আছে ওইদিকে। এই দেখো কি সুন্দর, পুরো গাছে ভরা, কিন্তু অনেক অক্সিজেন, অনেক ফ্রেশ এয়ার আছে। রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই একদম, আর এই ওয়েদারটা একদম ক্লিন, মানে পরিষ্কার একদম, কোনো বৃষ্টি নেই, সানি ওয়েদার। এই দেখো ফ্রেন্ডস, এইটা সিঁড়ি, ওইটুকু উপর দিয়ে এলাম, আর এইটা হলো একটা রাস্তা, নেমে যাই আমি, ট্রেকিংয়ের রাস্তা। এই তো বেশি নয়, এইখানটা একটু কেবড়ো আছে, তারপর একদম প্লেন সিঁড়ি করা আছে। চলো যাই, আর একটা ফরিং চলে এসছে, হ্যাঁ নিচে গিয়ে আমরা পৌঁছে তোমাদের সঙ্গে দেখাবো। বাই, ততক্ষণের জন্য বাই। ফ্রেন্ডস, আমরা ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে এসেছি, এখানে আর কেউ নেই, ব্যাস অ্যানিমাল আর চিঠি পোকা ছেড়ে। একটু পরে চলে যাবো। কাকা করে যাচ্ছে, কাকা করে কার
রাস্তা আছে, উঠে যাচ্ছে রাস্তাটা, ওই দিক দিয়ে রাস্তা। ও বাবা, কোথায় কার গেছে গো? একটু ভয় করছি আমার। মাংকি দেখেছে কোথায়? তো বাদরি, এরকম পেছন পেছন আরো লোক আসছে আমাদের দেখে। তো মাংকি না কেউ অন্য। কই মাংকি? কোথায় মাংকি? না, আমার ভয় করেছে। কোথায় মাংকি? মাংকি অন্য কেউ হতে পারে। ওটা ডাংকি। উপরে যাচ্ছে, চলো চলো। ফ্রেন্ডস, আমরা রানীজলা পৌঁছে গেছি। আর এই দেখো, আরে কি রে, হ্যাঁ এই দেখো, ওয়াও, এটা 250 মিটার লং। এই দেখো, এইখান থেকে শুরু, আর সোজা যেতে যেতে নিচে ঝুলে গিয়ে আবার ওইদিকে ওপরে। আমি এক্ষুনি ভেতরে যাবো। Like a bird on a tree, I'm just sitting here. আস্তে আস্তে পাপা, আস্তে হাঁটছে। I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. চল মাঝখানটা চল। Sometimes you need to go. মাঝখান দিয়ে হাত, তাতেই তাহলে দুলবে না। মাঝখান দিয়ে হাত, হ্যাঁ, পায়ে হোঁচট খাবি না, নিচে সাবধানে দেখে। Around you, from a distance you can tell. You and me, meant to be in the great outdoors. এখানটা ধরে দাঁড়া, এদিকে ধরে দাঁড়া, এদিকে ধর, হ্যাঁ। ভয় করছে না, Meant to be in the great outdoors. যাদের হাইটে ভয় হবে তারা তো বাবা পাটি গো। নিচে দেখো, নিচে দেখো বাবা। এই দেখ, ওই দেখ ফলসটা। আমার তো হাইটে ভয় হবে না, যাদের হাইটে ভয় হবে তারা গেল। দোলাস না। আমি ধরছি না, নিজেই ধরছে। এখানে আমি কি করে নাচবো জানি না। পাপা স্লো না, I am not scared. বাবু হাওয়া দিচ্ছে, বসে, এই হারে।
কিছু ইম্পর্টেন্ট টিপস, তোমরা যদি রানীঝুলা দেখতে আসো তো এই টিপসগুলো মাথায় রাখবে। ফার্স্ট, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা সবসময় ট্রেকিং শু পরে আসবে। সেকেন্ড, এখানে ফ্যামিলি নিয়ে আসবে না, কেন এখানে রাস্তাটা খুব শক্ত, বয়স্ক এবং বাচ্চারা পারবে না। বেশি ছোট বাচ্চা কেউ নিয়ে আসবে না, বেশি বয়স্কদেরকেও নিয়ে আসবে না। এখানে নামার রাস্তা অনেক শক্ত আছে, সাবধানে নামবে। যাদের ভার্টিগো আছে বা যারা হাইট থেকে ভয় পায় তারা এখানে আসবে না, এখানে খুব তোমাদের ভয় লাগবে। দেখো আমি কি খাচ্ছি, ফুচকা। এটা হলো 50 রুপিস এনসি, এটা 8 পিস আছে, এর সঙ্গে জলও দিয়েছে, এখানে জল আছে। ফ্রেন্ড, আমরা ফুচকা খেয়ে বেরিয়ে পড়েছি হাটের জন্য, মানে হাটের না, উপরে যাওয়ার জন্য যাচ্ছি। একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, ওই রাস্তা দিয়ে এসে মতো অনেক এঁকে বেঁকে লাফিয়ে আসতে হতো। এটা একদম প্লেন রাস্তা, হালকা হালকা ওঠা আছে। এটা দিয়ে যাচ্ছি। নিয়ে নিচ্ছি বোতল দ্বারা। এখন না বাস আসেনি, পেপার হচ্ছি, বাবা বিস্কুট কিনে আমি খেয়েছি। কখন আসবে, এতক্ষণ ধরে ওয়েট করছি। গাড়ি, বাইক, স্কুটার এগুলোই আসছে, বাস আর আসছে না। ট্র্যাক্টরও এসেছে একটা। তোমরা দেখেছো তো আমরা বসেছিলাম ওখানে, তারপর অনেকক্ষণ পরে বাস এসেছিলো, আমাদের খিদেও পেয়ে গেছিলো। বাসে উঠে আগে বেশি সিট পাইনি, তারপর একটু পরে লোকরা উঠেছে, তারপর ওখানে আমি বসেছি, তারপর একটু পরে একটা সিট উঠেছে, তার পাপা বসেছে, তারপর নেবে এসে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা হোটেলে এসে চান খেয়ে আমরা শুয়ে পড়েছি, আর শুয়ে পড়ে আমরা ঘুমিয়েই পড়েছিলাম। এবার ঘুমিয়ে পড়ে সন্ধ্যেবেলা উঠলাম, সন্ধ্যেবেলা উঠে একটু আগে উঠেছি, উঠে আমরা একটু সামনে একটু বাইরে বেরিয়ে তারপর খাবার চলে এসেছে বলছি। তারপর আমরা ঘুমিয়ে পড়ে সন্ধ্যেবেলা একটু আগে উঠেছি, উঠে এখন ডিনার অর্ডার করে দিয়েছি। এবার ডিনার এসছে,
আলুর পরোটা। ঘুরিয়ে নে। গরম আছে। ফ্রেন্ডস, আমরা কালকে কাঠমান্ডু চলে যাচ্ছি। আবার তোমাদের সঙ্গে কাল সকালে দেখা হবে। বাই বাই। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে জামা টামা পরে এবার এখানে চলে আসছি। ওই যে বাস স্টেশন, ওখান থেকে বাস ছাড়ে ওই তো ওই যে জায়গাটা, দুটো বাস দাঁড়িয়েছে। পেছনের বাসটা আমরা উঠেছি, আমাদের সব রুকশাক টুকশাক রেখে দিয়েছি। আর এই জায়গাটা আমরা উঠে এসেছি। দেখা ছবি টবি তুললাম। নিচে রাস্তা আছে, ওইখান দিয়ে রাস্তা আছে, নর্মাল রাস্তা, বেশি ওপরে খাবড়ো নয়। আর এই যে এর থেকে কি সুন্দর ভিউ আছে, এখানে কাদা হয়ে আছে। ভিউটা দেখাই। আর একটা কালু আছে, কালু নামের ডগি আছে, এর নাম আমি কালু দিয়েছি। এই দেখো ফ্রেন্ডস ভিউটা, বা কি সুন্দর ভিউ না। আমাদের 10-15 মিনিট পরে বাসটা ছাড়বে, ততক্ষণ এখানে একটু দাঁড়াই, তারপরে এক্ষুনি নিচে চলে যাব। এদিক ওদিক ঘুরি, ছবিও তুলেছি। খুব সুন্দর ভিউ, এখানে পুরো গ্রিন হয়ে আছে, পুরো গ্রিন, আর মাঝখানে ইয়েলো, রেড, গ্রিন, হোয়াইট সব হোটেল। কি সুন্দর লাগছে, রাত্রিবেলা খুব সুন্দর লাগে। পুরো লাইট জ্বলে না, পুরো অন্ধকার, তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইট জ্বলে, ওটা খুব ভালো লাগে। আমরা বেরিয়ে পড়েছি। বাবা ওইদিকে রুকসাক নিয়ে বসেছে, আমি এইদিকে নিয়ে বসেছি। বাবার ওইদিকে রুকসাক বড়। ফ্রেন্ডস, তারপর আমরা বাস থেকে নেবে একটা গাড়ি করে এখানে দিয়ে হোটেলে দিয়ে এসেছি। এবার হোটেলে এসে জানো আমরা কোন হোটেলে আছি? ফ্রেন্ড, আমরা আবার গ্রিন অর্কিডেই আছি, আর ওই রুমটাই যে রুমটা আমরা ছিলাম। দেখো ফ্রেন্ড, এই রুমটাই তো আমি ছিলাম, এই রুমে তো তোমাকে ট্যুর দিয়েছিলাম, আর এই বিড়াল বালিশটা আমি শুয়েছিলাম। ফ্রেন্ডস, দেখো কি কোইন্সিডেন্ট, আগেও যে রুমটাই পেয়েছিলাম এবার ওই রুমটাই পেয়েছি। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমরা একটু শুয়েছিলাম, তারপর এখন উঠে পড়েছি, এখন ড্রেস টেস করে দিয়েছি, বাবা চুল বেঁধে দিয়েছে। আর কি দেখো ফ্রেন্ডস, আমি একটু মেকআপ করেছি। আমার ড্রেস হলো এইটা, এই কালোটা, আর যে স্কার্ট আর লেগিংস আর নিচে। আমরা একটুখানি বেরোবো, আমি চুইংগাম খাচ্ছি। ফ্রেন্ডস, আমরা ঘুরতে ঘুরতে একটা ক্যাফেতে এসেছি, আর দেখো ক্যাফেটা পুরো বিটিএস থিম। এইটা হলো কুকিজ এন্ড আইসক্রিম পিনাট বাটার। আর হ্যাঁ, আর যারা এখানে বিটিএস আর্মি তারা এখানে আসলে, নেপালে আসলে, তামিলে আসলে এটা আসবে। যারা যদি বিটিএস আর্মি, ওখানে অনেক বিটিএস এর ছবি টবি আছে, বিটিএস থিম বোবাও আছে।
ফ্রেন্ড গুড মর্নিং। আমরা বুদ্ধনাথে যাব বলে আমরা বেরিয়ে পড়েছি। আমরা ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টে চা খেয়েছি আর ব্রেড বাটার খেয়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে, আর আমরা একটুখানি দূরে গেছি। এটা বেশি না, আমাদের পেছনেই গলির মধ্যে হোটেল। এটা জ্যামে আটকে আছে এখন। পৌঁছে গেছি। এশিয়ান মধ্যে যারা থাকে তাদের 100 রুপিস আর অন্য কান্ট্রির 400 টাকা। আর আমরা ঢুকে এসেছি, দেখো। আর ফ্রেন্ডস, এই যে টিকিট বাবারই ব্যাস লেগেছে। আমি ছোট বলে আমার লাগেনি, বাবারই ব্যাস লেগেছে। টিকিটটা দেখা। সামনেটা যা, মন্দিরের সামনেটা দাঁড়া।
ফ্রেন্ডস, আমরা ঘুরতে ঘুরতে একটা ক্যাফেতে এসেছি, বেশিক্ষণ হয়নি ঘোরা। তো এখন এই যে বসেছি, বাবার টয়লেট গেছে আর আমি এমনি বসে আছি। দেখো ফ্রেন্ডস কি জায়গায় বসেছি আমি, এই দেখো এটা এরম এরম নিচে ঘাস না, ঘাস ম্যাট আছে বসার জন্য, টেবিল ওইদিকেও আছে, রেলিং আর নিচে আরও আছে সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়। এটা সিঁড়ি নেই, এমনিও উঠে আসতে পারো। বাইরে পাখা নেই, ভেতরে পাখা আছে, খেতে আমার কাছে পড়তে আসতে ইচ্ছে করছিল। আগেরবার যখন গেছিলাম তখন আমি বৃষ্টি বছর বলে বাইরে বসতে পারিনি, আর এইবার আমি বাইরে বলেছি বাবা আমি বাইরেই বসবো, আর তখন আমি বাইরে বসেছি। বাবা টয়লেটে গেছে, ফিরে চলে আসবে। আমি ভাবছি তো মোমো খাবো, মোমো আরও কিছু খেতে পারি। আর দেখো ফ্রেন্ড, আমার গরম লাগছিল বলে ভেতরে হাফাত জামা পরেছিলাম। দেখো এটা ওপরে কোটটা খুলে দিয়েছি, বেশ হাফাত জামা পরে আছে, লেগিংস পরে আছে। এই রেস্টুরেন্টের নাম হলো ক্যাফে, এর নাম হলো 3D রেস্টুরেন্ট। তা আগে ভাবছিলাম ওপরে আছে, কিন্তু একটু হাইটে এসে দেখলাম এটা একদম নিচে, আর এটা নিচে মাটির মধ্যে। দেখো এই সিঁড়ি দিয়ে উঠে ওইটা নর্মাল লেভেল, ওপরেরটা যেমন আমরা ওপরে আছে। তো এখন ওয়েট করি, আমি মেনু কার্ড দেখে নিয়েছি পুরোটা। Thank you. এখন না এটা রেড গ্রিপ টাইপের করেছে ব্রিজ গুলো তুই ওই দিকে খাবো কি করে, দইটা তো দিয়ে তুই খা। এইটা আপনি ব্ল্যান্ডার করবি না, এলে খাবি নাহলে খাবি না, ভাববি না ওটাকে। বললাম তো জানি না, খাওয়া থেকে উঠে গেছি। Mount Kimeru is a mythological mountain. It's only in Buddhism.
এই ব্লু টপটা দেখেছিস ঝুলছে সোজা 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 স্ট্রেট। সোজা চ হাওয়া দিলে আরাম লাগছে পাপা গরম। হ্যাঁ ना थे ना यस्तो बेच्न ल्याएको थियो होइन बिहान हो फ्रेंड्स দেখো আমি অরেঞ্জ জুস অরেঞ্জের দাম হলো 180 নেপালি। ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের লাস্ট ডে নেপালে। আমাদের 3টেতে বাস। আর এখন কালকে সন্ধ্যাবেলা ব্লগ হয়নি, সন্ধ্যাবেলা এদিক ওদিক ঘুরে এসেছিলাম, কিছু কিনিনি কেন তোমাদেরকে বারবার একটা জায়গায় কেন দেখাবো। এদিক ওদিক ঘুরেছিলাম, একটা পেস্ট্রি খেয়েছি, ব্যাস এসে তারপর রাত্রিবেলা এসে ডিনারে ওয়াই বাই নুডলস খেয়ে শুয়ে পড়েছি আমরা। এখন উঠলাম, উঠে চান টান করে আমাদের চেক আউট 11টায়। চান টান করে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এই দেখো ফ্রেন্ডস, এটা হলো সেল রুটি, এটা চাল দিয়ে হয়। দেখো ফ্রেন্ডস, তো সাইজ আমার হাতের সাইজ দিয়ে বুঝতে পারছো কত বড় টেস্টি হয়। এটা আমি কালকে খেয়েছি, আবার খাবো। হ্যাঁ, ভেতরটা একটু মিষ্টি মিষ্টি। ফ্রেন্ডস, আমরা বর্ডার ক্রস করে গেছি। আবার তোমরা পরের ভিডিও দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণের জন্য টাটা আর বি উইথ মি।